আসসালামু আলাইকুম। আমি কোহিনুর বলছি কুকিং উইথ জাহান কোহিনুর থেকে। সবাই ভালো আছেন? আজকে আমার রেসিপি থাকছে লইটা মাছের ফ্রাই। দেখতে কি মচমচে আর লোভনীয় হয়েছে তা না খেলে বুঝতে পারবেন না। কি সুস্বাদু দেখেন, কি মচমচে আর ভিতরে পুরো মানে সেদ্ধ হয়ে গেছে, এরকম ভেজে মচমচে করে ফেলেছি। তো দেখেন কি লোভনীয় আর দেখতে কত সুন্দর লাগছে। তো আমি 1 কেজি মাছ কিনে নিয়ে আসছি বাজার থেকে, লইটা মাছ। তো এগুলোকে কেটে নিচ্ছি প্রথমে। এই মাছের কোনো আঁশ হয় না, সুন্দর করে কেটে নিচ্ছি। যেহেতু মাছগুলো বড় তাই আমি 3 টুকরো করে নিচ্ছি। 3 টুকরো করে নিলাম। সবগুলো মাছ এভাবে 3 টুকরো করে নিয়েছি, তারপরে ধুয়ে নিয়েছি। তো আমার লইটা মাছ ফ্রাই করতে কী কী উপকরণ লাগছে আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে ময়দা লাগছে, চালের গুঁড়া লাগছে, লেবু লাগছে, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, কর্নফ্লাওয়ার লাগছে, ভিনেগার লাগছে, সয়া সস এবং সাথে থাকছে মাছ। তো ভিনেগারটা ইউজ করব না যদি লেবু ইউজ করি, আর লেবু ইউজ না করলে ভিনেগার ইউজ করব। তো এই হচ্ছে মাছ। আমি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লবণ হলুদ দিয়ে ধুয়ে। এখন আমি মাছগুলো ম্যারিনেট করব। তো 1 ঘন্টা বা আধা ঘন্টা আমি রেখে দিব না, আমি সাথে সাথেই ভেজে ফেলবো। আপনারা চাইলে 1 ঘন্টা বা আধা ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারেন, তাহলে আরও বেশি ভালো হবে, মজা হবে। প্রথমে আমি লবণ দিচ্ছি, তারপরে মরিচের গুঁড়া দিব, মরিচের গুঁড়ো দিচ্ছি, জিরের গুঁড়ো দিচ্ছি, ধনিয়ার গুঁড়ো দিচ্ছি। তারপর একসাথে সবগুলো উপকরণ নিয়ে মাছের সাথে মেখে নিচ্ছি। সুন্দর করে মেখে নিলাম। এখন এক সাইড করে রেখে দিচ্ছি। এখন একটু লেবু দিচ্ছি, যেহেতু আমি ভিনেগার ইউজ করব না, আপনারা চাইলে ভিনেগার ইউজ করতে পারেন। আমি লেবু ইউজ করছি। তো ভালো করে লেবুগুলো চিপে মাছের সাথে মিশিয়ে নিলাম। এখন আমি সব উপকরণগুলো দিয়ে একটা ডো তৈরি করব, পাতলা একটা ডো। চালের গুঁড়া, ময়দা, কর্নফ্লাওয়ার সব কিছু নিয়ে, সব মশলা নিয়ে একটা ডো তৈরি করব। যে ডোতে ভিজিয়ে আমি মাছটাকে ভাজবো, মানে মাখিয়ে ভাজবো। তো এখন পানি ইউজ করছি পরিমাণ মতো। বেশি ডোটা যেন পাতলা না হয়ে যায় সেদিকে খেয়াল রাখবেন। তো আমার ডোটা মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আরেকটু পানি লাগবে, আমি আরেকটু পানি ইউজ করব। লবণটা চেক করে নিচ্ছি, লবণ কম হয়েছে, আমি আবার একটু লবণ দিচ্ছি। স্বাদ মতো লবণ ব্যবহার করবেন সবাই, যার যতটুকু প্রয়োজন। তো আমি লবণ দিয়েছি, বেশি ঘন হয়ে গিয়েছে ডোটা, তো আমি আরেকটু পানি দিব। তো আমি আরেকটু পানি দিয়ে একটু পাতলা করে নিচ্ছি। আমার একটা সুন্দর ডো তৈরি হয়ে গিয়েছে, কালারটাও কত সুন্দর হয়েছে। এখন আমি সয়া সস দিতে ভুলে গিয়েছিলাম, আমি মাছে আবার সয়া সস দিয়ে মেখে নিচ্ছি। এটা মানে ডোয়ের মধ্যে মেখে তারপরে আমি ভাজতে শুরু করব। এখন আমি একটা তাওয়া দিয়েছি, তাওয়ার মধ্যে মাছগুলো ডোয়ের মধ্যে চুবিয়ে তারপরে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। দেখেন আমি প্রথমে 3 পিস মাছ দিয়েছি,
আস্তে আস্তে করে ভাজবো লাল লাল করে, যেন ভেতরে কাঁচা না থাকে। কাঁচা থাকলে খেতে মজা লাগে না। তো দুই পাশে খুব লাল লাল করে ভাজবো, যেন ভেতরে কোনো কাঁচা না থাকে। এখন আর এক পিস দিয়ে দিয়েছি, 4 পিস। তো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন উল্টো পিঠ। এখন আমি আরেকটা হাতলের সাহায্যে উল্টে নিচ্ছি। উল্টে নিয়েছি। দেখেন কত সুন্দর লাল লাল হয়েছে আর মচমচে হয়েছে তো মাছগুলো, আর খেতে কত সুস্বাদু। না খেলে আসলে বুঝতে পারবেন না। তো আমি উপর দিয়ে কিছু পেঁয়াজের কুচি দিয়েছি, মরিচের কুচি দিয়েছি, আর লেবু রেখেছি। পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে খেতে আসলে অনেক টেস্ট আর খুবই ইয়াম্মি হয়েছে। প্লিজ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন।